ট্রেনে গ্যাস জমে থেকে এত বড় একটা স্ল্যাব। মানে আপনি বলতেছেন একেবারে ওই ইয়াতে ওইখানে যে বাড়ি খেয়েছে এত উপরে উঠছে ভাবা যায়। 2 বছর আগে গ্যাস বন্ধ ছিল, তো গ্যাস বন্ধ ছিল, ওরা একবার পুরো লোক 2 বছর আগে বাচ্চারা 4 তলা উড়া নিয়ে গেছিল স্ল্যাব সহ। এখানেই না, পুরান ঢাকায় এই পুরো আলাম বাচ্চারা এত উঁচু একেবারে ওইখানে। কত কেজি চিন্তা করেন, এটাতে 10 ফিট উপর উঠে গেছে। ওই কোনো মানুষের ক্ষয়ক্ষতি তো হয় না নাকি? রাত্রে 11টায় করে। যাক আলহামদুলিল্লাহ, তাতে মানে মানুষের ক্ষয়ক্ষতি হয় না, সেটা ভালো। এখানেও বাস্ট হয়ে এই যে স্ল্যাব, এত বড় একটা স্ল্যাব, এটাও অনেক উপরে উঠছিল, এদিকেও আঘাতপ্রাপ্ত হয়েছে। এতক্ষণ প্রত্যক্ষদর্শী যারা ছিল, যারা দেখেছেন, তারা বর্ণনা করলেন কিভাবে এটা ঘটেছে। আমরা প্রত্যক্ষদর্শী যারা, তাদের কাছ থেকে কিছু শোনার চেষ্টা করছি, দেখি এটা কয়টার দিকে হয়েছিল? এটা হচ্ছে পরশুদিন রাত্রিবেলা 11টা দিকে। এদিকে তো ফাঁকা ছিল, এদিকে আরে ভাই ফাঁকা তাহলে পুরো কারেন্ট বন্ধ না, গ্যাস পুরো এনে গরুর বর্তমান জানেন শীত বন্ধ করে দেবো, শীত কমপ্লিট। না, ছিদ্র রাখতে হবে, ওদিক দিয়ে তো গ্যাসটা পাস করতে দিতে হবে। আবার বন্ধ